যে করেই হোক ওদেরকে বাড়ি থেকে তাড়াতে হবে। ওদেরকে সামনে রেখে নাটক খুব ভালোভাবে করা যাবে না। চল চল আমার সাথে। এত রাতে তুমি ওদেরকে বাড়ি থেকে তাড়িয়ে দিবে নাকি? আপদ যত তাড়াতাড়ি বিদায় হয় ততই ভালো। এত রাতে বের করে দেওয়া ঠিক হবে না আম্মু। যদি কোনো বিপদ হয়ে যায় তাহলে তো আমরা দুজনেই ফেঁসে যাব। তুই আবারও একটা বুদ্ধিমানের মতো কথা বলছিস। যা করার তা কাল সকালেই করব। তুই বরং এখন ঘুমিয়ে যা, আমি একটা প্ল্যান করি যে কি করা যায়। কি ভাগ্নের বাড়িতে আসার ঝাল মিটছে? বৌমা দেখবা, বৌমা বৌমা তো না, মনে হয় একটা বৌমা। খাইতে দেয় না, শুইতে দেয় না, কথা কইতে দেয় না ঠিক মতো। মনে হচ্ছে জমিদার বাড়িতে আমরা তিনটা ফকির আইছি। কি শাহপুরের সুলতান সাহেব এমন কথা কন না কে? কি কমু, কি কর আছে কও? আর কতক্ষণ মুখ বুঝা অপমান সহ্য করবেন আপনি? যতক্ষণ আল্লাহ আমারে ধৈর্য দিছে ততক্ষণ। বাড়িতে গেস্ট রুম আছে, এরপরও আরো 2টা রুম আছে। আম করে এগুলা থাকার পরও নিচে শুইতে দিছে, এরপর আপনি চুপ করে থাকবেন? আব্বা এটা ভালো মানুষ না, আর পরীক্ষা করিয়েন না, এরা খুব খারাপ মানুষ। দেখছেন, বাচ্চা মানুষটা পর্যন্ত বুঝতে পারছে এরা খারাপ মানুষ, আর আপনি কখন বুঝবেন কোন? আব্বা আমি আর এই বাড়িতে থাকুম না, চলেন কালকে সকালেই চলে যাই। যারা মানুষ সে মানুষ মনে করে না, যাকে মনুষ্যত্ব নাই, হ্যাঁ আর পরীক্ষা করার দরকার নাই। আপনি সত্যটা কয়া দেন। আসল সত্য তো তুমি বইলাই দিছো যে রাকিব আমাগো ভাগিনা না, আমাগো ছেলে, যারে আমরা কোলে পিঠে করে মানুষ করছি। এর চাইতে বড় সত্য আর কি আছে কও? আর কোন সত্য কইবা তুমি? হ্যাঁ, আমরা গরিব মানুষ না, টাকাওয়ালা মানুষ। বস্তা ভর্তি করে ঢাকা শহরে টাকা নিয়ে আসছি রাকিবকে আটকে না দিব বইলা। একটা কথা মনে রাখো আফরোজা, জাগো মনের মধ্যে আন্ধার, কুসকুসতে আন্ধার, তারা কোনো দিন আলোর দেখা পাইব না। টাকার কথা শুনলেই না এরা আবার নতুন নাটক বানাইব। তাহলে এখন কি করতে চাইতেছেন? অপেক্ষা, রাকিবের জন্য অপেক্ষা করতে চাই। আমি দেখতে চাই এই বদমাইশগুলার সাথে থাকতে থাকতে রাকিবের ভিতরটা কতটা অন্ধকারে ঢাইকা গেছে, কতটা কালো কয়লাতে ভইরা গেছে। এটার শেষ না দেখা আমি এই বাড়ি ছাড়তাছি না। তোমরা শুয়ে পড়ো। তুই আম্মুর ঘরে কেন ঢুকেছিস? আমি ঢুকে শুধু ওকে মারছিলাম। আবার মিথ্যা বলছিস, শুধু ওকে মেরেছিস? তুই ওকেও মেরেছিস এবং 30,000 টাকাও চুরি করেছিস। আবার আবার দেখেছিস কেমন চ্যাটাচ্যাটার কথা বলছিস? ভাই তুই সত্যি কথা বল, নাহলে আজকে তোর একদিন কি আমার একদিন। বল, টাকা নিয়েছিস না? তুই টাকা চুরি করিস না? দাঁড়া দাঁড়া, ওরে মারতেছেন কেন আপনারা? বুঝেন না মারতেছেন কেন? ও টাকা চুরি করেছে। কখন চুরি করলো? একটু আগে তো আমার কাছেই ছিল। ও, তার মানে মা মেয়ে দুইজনে মিলে টাকা চুরি করেছিস, তাই না? মুখ সামলে কথা বলেন বেয়াই। কাকে চোর বলছেন আপনি? চোরের মায়ের বড় গলা না? চুরি করে আবার আমাকেই ধমক দেওয়া হচ্ছে। এই ফকিন্নি, এখন টাকা দিয়ে দিবি, নাহলে তোদের একদিন কি আমার একদিন। বোমা, তোমার আম্মাকে মুখে লাগাম দিয়ে কথা বলতে বলো। উনি বুঝতে পারতেছে না উনি কার সাথে কথা বলতেছে। আপনি মুখটা বন্ধ করে চুপচাপ আম্মুর টাকা আম্মুকে ফিরিয়ে দিন, আর তা না হলে আমরা কিন্তু থানা পুলিশ করতে বাধ্য হব। এই অসভ্য মেয়ে, তোর মায়ের কয় টাকা হারাইছে? এই মহিলা বলেন, আপনার কয় টাকা হারাইছে? কথা কন না কেন? কোন কয় টাকা হারাইছে? আমার যে টাকা হারিয়েছে তা তোরা জীবনে একসাথে চোখেও দেখিস নাই। আমি কি দেখছি না দেখছি সেই হিসাব আপনি না করলেও হবে। কোন আপনি কয় টাকা হারাইছেন? 30,000। এখানে 50,000 আছে। 50,000? তার মানে পুরো বান্ডেলটাই নিয়েছে। দেখেছিস কত বড় চোর? ওই খবরদার, আর একবার ওই চোর শব্দটা উচ্চারণ করবেন না। এই নাও বৌমা। বৌমা, এখানে আরো 50,000 আছে। এটা নিশ্চয়ই তোর মায়ের হারানো বান্ডিল না? আমাকে মিথ্যা অপবাদ দিয়া তাড়াইতে চাইতাছিলি না? আমরা চলে যাইতাছি। তো যাওয়ার আগে একটা কথা কয়া যায়, আমাগো রাকিব কোনো জানোয়ারের সাথে সংসার করব না। আমাদের রাকিব তোর মতো ছোট লোক অমানুষকে কেন বিয়ে করছে বুঝতে পারছি না। তুই তোর যোগ্যই না। আব্বা, হেরা আমারে চোর বানাইছে। আপনি না কইছেন যারা মিথ্যা কথা কয় তাদের শাস্তি পাইতে হয়? হ্যাঁ করে
শাস্তি দেন হ্যাঁ করে দিমু শাস্তি আব্বা, দেন। শাস্তি দিমু। ওদের আগে আমি শাস্তি দিমু আমাগো রাকিবকে। তোমরা চলে আসো। ওস্তাদ আপনার ভাইজান আসছে। উস্তাদ আপনার ভাইজান আসছে। এই শহরে বাঘা শামসুর কোনো ভাইজান নাই, শামসু নিজেই ভাইজান। এই ভাইজান তো আপনার সেই ভাইজান যে গতকাল আমার গালে বস্তা ভর্তি টাকা লইয়া গরিবের মতো কেন হইতে হইব আমি বুঝতেছি না। তোমার রাজপুত্তর বিয়ে করছে না, আমাকে কিছু জানাইছে? জানায় নাই। হ্যাঁ জানায় নাই। মায়াটা কেমন, তার বয়স কেমন, আচার ব্যবহার কেমন, একটু পরীক্ষা করতে হইব না? হ্যাঁ আমগো মতো আইলে আর পরীক্ষা করা হইতো না? না হইতো না। আমার কিন্তু গরিব চুষা ভালোই লাগতেছে। হ্যাঁ, দেখছো? বাপের নেওড়া হইছে। দেখছো সিমেন্টু গ্রামের মুরগি শহরে মুরগি লয়ে আইছে। এরা তো নিজেও জানে না, এরা নিজেরাই একটা করে মুরগি। সাহস থাকলে সামনে এসে কথাটা ক। ওরে বাবারে মেলা ভয় পাইছি। ওই সামনে এসে মুরগি গলে কি করবি? ওই! আমি গ্রামের মুরগি না, বাঘা সুলতান, শাহপুরের সুলতান। ওই জবরদস্তের হাত দিলি গান। তুই যদি এতই বাগস এখানে 2 মিনিট খাড়া। 2 মিনিট না, তোরে আমি 10 মিনিট সময় দিলাম। যা, তোর কোন বাপ আছে ডাইকা লয়ে আয়, যা। যা তো। তুই গ্রামের বাঘ হইতে পারোস, কিন্তু এই শহরের একটাই বাঘ, সেটা হলো বাঘা শামসু। আরে আপনি কি শুরু করছেন? বস্তা টাকা লইয়া আইছেন, আপনি এই মাস্টারের সাথে কেন লাগতে যাইতেছেন? আরে আমি কি গ্রামের মুরগি নাকি? আমি গ্রামের মানুষ। আব্বা হইলে আসো না, আব্বা ঠিক কাম করছে আম্মা। তুই চুপ থাক, যেমন বাপ তেমন বেটি, বিপদ হইতে পারে, আমরা এখান থেকে যাই। কত চলেন। বিপদই হোক, এই সুলতান শাহ পালায় না। আরে আপনি সুলতান শাহ আছেন, গ্রামে আছেন, আপনি তো এখানে কিছু না। ওই ওই সেই গ্রামের বাঘ শহরের বাঘের সাথে লাগতে আছে। দেখা তোর খুমা খান, একবার দেখতে চাই। ওস্তাদ এই লোকটা আমার কানের উপর চড় মেরে কান বন্ধ করে দিছে। কোন কান বন্ধ করছে? এই কান। হারামজাদা করছস নাকি তুই?